আমাদের আজকের টপিক ব্লক এবং ইনলাইন এলিমেন্ট। আগে একটা ফাইল খুলে রেখেছি যাতে সময় নষ্ট না হয়। তো এখন আমরা এই জায়গায় দেখি, এই জায়গায় প্রথমে আমরা H1 হেডিং নিচ্ছি, এই জায়গায় লিখে দিচ্ছি স্কিল ডেভেলপ, এটা রেখে দিলাম। এখন এই জায়গায় আমরা কি দেখব? এই জায়গায় আমরা দেখব যে ব্লক লাইন এলিমেন্ট কোনগুলা আর হচ্ছে ইনলাইন কোনগুলা। তো ব্লক যে ব্লক এলিমেন্টগুলো কি করে, একটা ব্লক তৈরি করে ফেলে, আর ইনলাইন হচ্ছে যতটুকু আমরা টেক্সট লিখবো অতটুকুর মধ্যেই জায়গা নিয়ে থাকবে। আমরা দেখি এই জায়গায় আমরা যদি এটাকে প্রথমে ব্রাউজারে একটু দেখে নেই, এইরকম চলে আসছে। এখন আপনি এটার মধ্যে যদি স্টাইল অ্যাট্রিবিউটটা ইউজ করেন, দেন কালার দিয়ে দেন ব্লু, তো তাহলে কি হবে, এটার কালারটা এরকম হয়ে যাবে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার দেবেন, তো ব্যাকগ্রাউন্ড কালার এরকম একটা কালার দিয়ে দিলাম, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। এখন যদি রিলোড করে দেখেন একদম পুরো ব্লক জুড়ে হয়ে গেছে। ঠিক আছে, তো এই জায়গায় এখন যদি আমরা একটা পি ট্যাগ ইউজ করি, পি ট্যাগ ইউজ করে লরেন 40 এরকম কিছু টেক্সট দিলাম, দেন ভিউ টগল ওয়ার্ড র্যাপ। আচ্ছা, এখন এই পি ট্যাগটাও কিন্তু আমাদের কি বলেন তো, পি ট্যাগটা আমাদের ব্লক লাইন এলিমেন্ট। আচ্ছা, তো পি ট্যাগ যদি ব্লক লাইন এলিমেন্ট হয়, সেই ক্ষেত্রে আমরা যদি এটার মধ্যে স্টাইল এটা যদি ইউজ করি, দেন এই জায়গায় আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিই, এইরকম একটা কালার দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি, দেন এটাকে রিলোড করলাম। দেখেন এই টেক্সটগুলো আসছে, পাশাপাশি আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এতটুকু একদম দেখেন লেখা শেষ হয়েছে এই জায়গায়, বাট এই পর্যন্ত কিন্তু একটা ব্লক তৈরি করে ফেলছে। আচ্ছা, এখন ইনলাইন কোনটা? যেমন আপনি যদি এতটুকু অংশকে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নেন, দেন এই জায়গায় আপনি স্প্যান এইটা একটা ইউজ করেন, এখন আপনি কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করেন, এই জায়গায় যদি আপনি একটা স্টাইল ইউজ করেন, স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার এরকম একটা কালার দিলাম, দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিচ্ছি। এখন যদি আপনি রিলোড করেন, দেখেন এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এতটুকু অংশ চেঞ্জ হয়েছে, বাট ও কিন্তু পুরো ব্লকটা নাই। ইনলাইন যেটা, ইনলাইন ট্যাগগুলো কি করবে, যতটুকু টেক্সট থাকবে অতটুকু জায়গায় নেবে। বাট আপনি যদি ব্লক লাইন ট্যাগগুলো ইউজ করেন, যেমন এই যে পি ট্যাগ, এটা যদি ইউজ করেন, সে কিন্তু সম্পূর্ণ একটা ব্লক তৈরি করে ফেলবে। আচ্ছা, তো আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকবেন।